विष्णु परमं पदं सदा पश्यन्ति सूरयः देवीव चक्षुरातता ॐ अपवित्र पवित्रो वा सर्वावस्थां गतोऽपि वा यस्मरेत् पुण्डरीकाक्षं स वाहि अभ्यन्तरशुचिः ॐ सुप्रखेदमस्तु 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 वामे गुरुभ्यो नमो नमः परं गुरुभ्यो नमो नमः परापर गुरुभ्यो नमो नमः परमेष्टि गुरुभ्यो नमो नमः दक्षिणे ओम गंगणेशाय नमो नमः ऊर्ध्वे ब्रह्मलोकाय नमो नमः अधे अनंतलोकाय नमो नमः पृष्ठे क्षेत्रपालाय नमो नमः सम्मुखे श्री श्री गणेशादि पंचदेवता पूजा पूर्वक श्री श्री भागवत पुस्तकाय नमो नमः। प्रत्येके प्रणाम करे गुरुदेव के स्मरण करबेन। ओम गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। अखंड मंडलाकारं व्याप्तं येन चराचरम् तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। ओम श्री श्री गुरुदेवाय नमो नमः। ओम वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देवा सर्वकार्येषु सर्वदा। ओम एकदन्तं महाकायं लंबोदरं गजाननं विघ्ननाशं करं देवा हेरम्भ प्रणमाम्यहम्। ओम श्री श्री गंगणेशाय नमो नमः।
ॐ जवा कुसुम संकासं कासपेयं महादुते भन्त्यारिं सर्वपापघ्नं प्रणतोऽस्मि दिवाकरम्। ॐ श्री श्री सूर्यदेवाय नमो नमः। ॐ नमो ब्राह्मणदेवाय गोब्राह्मणहिताय च जगद्हिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। प्रत्येके दुई बाहु तुले हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। वृद्धुनि मैरा। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्युर्मोक्षे यमामृतात्। ॐ नमः शिवाय शान्ताय कारणत्रय हेतवे निवेदयामि चत्वानं त्वं गते परमेश्वरः। ॐ नमः शिवाय नमो नमः। ॐ सर्वमङ्गलमाङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणे नमोस्तुते। सृष्टि स्थिति विनाशानं शक्तिभूते सनातने गुणाश्रये गुणमये नारायणे नमोस्तुते। शरणागत दीनार्थ परित्राण परायणे सर्वस्यार्ति हरे देवी नारायणी नमोस्तुते। प्रेम से बोलिए भक्तवत्सल भगवान की जय। प्रेम से बोलिए बांके बिहारी लाल की जय। प्रेम से बोलिए राधे राधे। उद्धुनि मैरा। श्री राधे। চাকলা গ্রামবাসীর সকল ভক্তিমতী মায়েরা এবং বাবারা, আমার থেকে যারা বয়সে বড় গুরুজনেরা আছেন, ভক্তবৃন্দগণ আছেন, সাধুগুরু বৈষ্ণবগণ আছেন, তার চরণে আমার দণ্ডবৎ প্রণাম। আমার থেকে যারা ছোটরা বয়সে এবং আমার সমবয়সী আছেন, তাদের কৃষ্ণ ভক্তি এবং ভালোবাসা। এই চাকলা গ্রামে 3 দিবসীয় ভাগবত পাঠের আজ অন্তিম দিবস, অর্থাৎ বিরাম দিবস, অর্থাৎ শেষ দিন। গত 2 দিন ধরে আপনারা ভাগবত কথা খুব মন দিয়ে শ্রবণ করেছেন এবং চাকলা গ্রামে একটা জিনিস আমি প্রথম দিন থেকেই লক্ষ্য করছি, যে ভক্ত একবার আসরের মধ্যে এসে বসে
শ্রবণ করা শুরু করছেন তিনি শেষ অবধি কিন্তু আসরের মধ্যেই থাকছেন। এটা কিন্তু সব আসরে পাওয়া যায় না। নিয়ম এটাই যে আরতির আগে হরিবাসরে আসতে হয় এবং আরতির পরে অর্থাৎ শেষের আরতির পরে হরিবাসর ছেড়ে প্রসাদ পেয়ে তারপরে যেতে হয় বাড়ির উদ্দেশ্যে। এটাই নিয়ম। আপনারা এই নিয়মকে শিরোধার্য করে প্রথম দিন থেকে পালন করে আসছেন। এই জন্য ভক্তবৃন্দদের জন্য দুই বাহু তুলে প্রেম সে বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। আজ অন্তিম দিবস। প্রতিদিনের মতন একটা কথা প্রথমেই বলছি যে এই পাঠের ক্ষেত্রে শ্রোতা হওয়া কিন্তু অত সহজ কথা নয়। অনেক পূর্বজন্মের অনেক পুণ্য থাকলে তবেই কিন্তু হরিবাসর প্রাঙ্গণে বসে পাঠ শ্রবণ করার সৌভাগ্য লাভ হয়ে থাকে। ওই জন্য আজ অন্তিম দিবস। আপনারা খুব মন দিয়ে আজকের অন্তিম পাঠ শ্রবণ করবেন। কেউ শ্রোতা হবেন না, কেউ শ্রোতা হবেন না, সবাই প্রকৃত শ্রোতা হয়ে পাঠ শ্রবণ করবেন। প্রেম সে বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। লক্ষ্য করবেন, যখন আমি পাঠ শুরু করলাম আরতির পরে কিন্তু পঞ্চদেবের পুজো করলাম, পাঁচটা দেবতার। খুব মন দিয়ে শুনবেন প্রত্যেকে এই কথা। এই কথাটা কিন্তু খুব মন দিয়ে প্রত্যেকে শুনবেন। যখনই পাঠ শুরু হলো পাঁচটা দেবতার পুজো হলো। কি কি পাঁচটা দেবতা? এক নম্বর দেবতা বা প্রথম দেবতা হচ্ছে গণেশ দেবতা। প্রথমে গণেশ দেবতার পুজো হলো। দ্বিতীয় হচ্ছে সূর্য দেবতা, তৃতীয় হচ্ছে নারায়ণ দেবতা, চতুর্থ হচ্ছে শিব দেবতা, আর পঞ্চম হচ্ছে দুর্গা দেবী। আরেকবার বলছি, প্রত্যেককে খুব মন দিয়ে শুনবেন। প্রথম কার পুজো হলো? গণেশ দেবতা। দ্বিতীয় কার পুজো হলো? সূর্য দেবতা। তৃতীয় কার পুজো হলো? নারায়ণ দেবতা। চতুর্থ কার পুজো হলো? শিব দেবতা। আর পঞ্চম কার পুজো হলো? দুর্গা দেবী। এই পঞ্চদেবের বা পঞ্চদেবতার পুজো না করে কোনো পুজোই কিন্তু হয় না। এই যে সামনে শিব মন্দির আছে না, এটা কোন মন্দির আছে? সামনে শিব মন্দির আছে না? তো এই শিব মন্দিরেও পুজো করতে গেলে পাঁচটা দেবতার আগে পুজো করতে হবে। কিন্তু মজার বিষয় হচ্ছে এটাই, ভাগবত পাঠের আসরে বসে পাঠকগণ, কীর্তনের আসরের মধ্যে কীর্তনিয়াগণ শুধুমাত্র বৈষ্ণব কতগুলি মন্ত্র এবং মঙ্গলাচরণ পাঠ করে মেন প্রধান পাঠ শুরু করে দিচ্ছেন। তিনি কিন্তু আর পঞ্চ দেবতাকে সম্মান জানাচ্ছেন না। খুব মন দিয়ে শুনবেন। আমরা ভাগবত মহাপুরাণ শ্রবণ করছি। এই ভাগবত মহাপুরাণ অনুসারে সৃষ্টি হয়েছে কেমন করে? বিষ্ণু ভগবান যোগ নিদ্রায় শায়িত ছিলেন। তার নাভি পদ্ম থেকে অর্থাৎ নাভির কোমল থেকে একটা পদ্ম ফুলের জন্ম হলো। সেই পদ্ম ফুলের পাপড়ি থেকে বের হলো ব্রহ্মা। ব্রহ্মার জন্ম কি করে হলো? বিষ্ণুর নাভি কমল থেকে। দেবাদিদেব মহাদেবের সৃষ্টি কেমন করে হলো? সেই ব্রহ্মার
ভ্রুকুটি কুটির থেকে অর্থাৎ ভ্রুর মধ্যস্থান থেকে দেবাদিদেব মহাদেবের জন্ম হলো। অনেকে বলেন দেবাদিদেব মহাদেবের পিতার নাম কি? তবে ভাগবত মহাপুরাণ অনুসারে দেবাদিদেব মহাদেবের পিতার নাম হচ্ছে ব্রহ্মা। তবে ব্রহ্মার পিতার নাম কি? ব্রহ্মার পিতার নাম হচ্ছে ভাগবত মহাপুরাণ অনুসারে বিষ্ণু ভগবান। আবার বিষ্ণু ভগবানের পিতার নাম কি? দেবাদিদেব মহাদেব। এরকম করে চলতেই থাকবে, এটা কোনো শেষ হবে না। আর আমরা সাধারণ মানুষ কি করছি? দেবতা, ভগবান, প্রভু ইত্যাদির মধ্যে কি করছি? মতবিরোধ করছি। ওই বড়, ওই ছোট, ওর পুজো কর, আর কারো পুজো করতে হবে না। অনেকের বাড়িতে জন্মের পর থেকে মা মনসা দেবীর থান আছে। কোন সাধু গুরু বৈষ্ণব আপনার গ্রামে এলো, কোন কীর্তনিয়া আপনার গ্রামে এলেন, আর আপনাকে ইন্ডিকেট করে দেখিয়ে বললেন, এই তোর বাড়িতে মনসা মন্দির আছে না, ওই মনসা মন্দিরের পুজো টুজো করতে হবে না, তুই না ওই মন্দিরটাকে ভেঙে ওখানে একটা শ্রীকৃষ্ণ ভগবানের মন্দির করে দিস। কারণ শ্রীকৃষ্ণ ভগবানের পুজো করতে গেলে সব দেবতার পুজো হয়ে যায়। আপনি কি করলেন? না, মা মনসা দেবীর থানটাকে ভেঙে দিয়ে শ্রীকৃষ্ণ ভগবানের মন্দির তৈরি করে দিলেন। আর দেখা যাচ্ছে আপনার বাড়িতে থেকে থেকে অকালে মানুষ মারা যাচ্ছে, আর আপনার বংশ নিঃশেষ হয়ে গেল। অনেক বাড়ির পরিবার এই রকম হয়েছে। একটা কথা মাথায় রাখবেন, আপনি দেবাদিদেব মহাদেবের মন্দির তৈরি করুন, আর শ্রীকৃষ্ণ ভগবানের মন্দির তৈরি করুন, আর আপনার বাড়ি তৈরি করুন। আপনাকে প্রথমে ভূমি পুজো করতে হবে, অর্থাৎ ভিত পুজো। গর্ত করে 5 জন 7 জন 9 জন সধবা বউ মিলে জল কাটতে গিয়ে জল নিয়ে এসে পুরোহিত মশাইকে ডাকিয়ে মিস্ত্রি দিয়ে 5টা ইটকে গাঁথিয়ে সেখানে নাগ আর নাগিনকে কিন্তু সেখানে গাড়তে হয়। আপনারা কি জানেন এসব কথা? কি আপনারা বাড়ির আশেপাশে কোনোদিন দেখেছেন এসব জিনিস? দেখেছেন তো? এবার আপনি নাগ নাগিনকে গাড়লেন, আপনি সেখানে দুধ খই দিলেন, সেখানে দুধ দিলেন, সেখানে অভিষেক করলেন, সেখানে আপনি পুজো করে সেটাকে ভিতটাকে বাঁধলেন। আর সেখানে আপনি সবাইকে বলে বেড়াচ্ছেন যে না, মা মনসারও যদি মন্দির থাকে সেটাকে ভেঙে শ্রীকৃষ্ণ ভগবানের মন্দির তৈরি করে দিতে গেলে তবে আর অন্য কোনো দেবতার পুজো করা দরকার নাই। যারা এই কথা বলে, আসরে হোক বা এমনি হোক, তারা অন্য শাস্ত্র পড়েনি বলেই কিন্তু এই কথা বলে। খুব মন দিয়ে শুনবেন, অনেকের কিন্তু এই কথাটা খারাপ লাগতে পারে। কার খারাপ লাগবে? যে নিজেকে অনেক বড় ভক্ত মনে করে তার খারাপ লাগবে। আপনারা কি কেউ আছেন নিজেকে অনেক বড় ভক্ত মনে করেন? আছেন কি কেউ? তাদের কিন্তু খারাপ লাগবে এই কথাটা, আমার কথাটা শুনে। খুব মন দিয়ে শুনবেন যে ভগবান কিন্তু একটাই, সেই হচ্ছে পরমেশ্বর। একটা মা, কারো কাছে সে মা, কারো কাছে সে বোন, কারো কাছে সে দিদি, কারো কাছে সে স্ত্রী, কারো কাছে সে মাসি। কিন্তু সেই মেয়েটা কি পরিবর্তন হয়ে গেল? সেই মেয়েটা কি অন্য হয়ে গেল? হলো না। ঠিক সেই রকম আমরাও ভগবানকে বিভিন্ন রূপে পুজো করে থাকি। যে কৃষ্ণ সেই রাম। এখন যদি আপনি বলেন যে না, রাম থেকে কৃষ্ণ বড়, কৃষ্ণ থেকে রাম ছোট, তবে এটা হচ্ছে বোকামির কাজ। ওই জন্য একটা কথা মাথায় রাখবেন, আপনি ভগবানের সেবা করুন, ভগবানকে পুজো করুন, কিন্তু ভগবানের মধ্যে কিন্তু কখনো বিভেদ করতে যাবেন না যে ওই ছোট, ওই বড়, ও
তুই তো ওর ভক্ত, আমি তো উনার ভক্ত, আমি অমুক সংস্থা থেকে দীক্ষা নিয়েছি, তুই অমুক জায়গা থেকে দীক্ষা নিয়েছিস, তুই ছোট আমি বড়। কেউ ছোট বড় নয়, আমরা সবাই হচ্ছে ভগবানেরই সন্তান। প্রেম সে বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়, প্রেম সে বলিয়ে বাঁকে বিহারি লাল की जय, प्रेम से बोलिए राधे राधे। আপনার বাড়ির পাশে কোনো ভক্ত অনুকূল ঠাকুরের আশ্রম থেকে দীক্ষা নিলেন, আর আপনার দুটা বাড়ির পরের কোনো ভক্ত ইস্কন সংস্থা থেকে দীক্ষা নিলেন, আর আপনার বাড়ি থেকে চারটা বাড়ি পরের একটা ভক্ত রামকৃষ্ণ মিশন থেকে দীক্ষা নিলেন, আর আপনার বাড়ি থেকে ছটা বাড়ি দূরের একটা ভক্ত ভারত সেবা আশ্রম সংঘ থেকে দীক্ষা নিলেন। আপনারই গ্রামের মধ্যে এবার বিবাদ শুরু হয়েছে। ইস্কনের ভক্তগণ বলছে না আমরা বড়, অনুকূল ঠাকুরের আশ্রমের ভক্তগণ বলছে না আমরা বড়, ভারত সেবা আশ্রম সংঘের ভক্তগণ বলছে না আমরা বড়। দেখবেন না ইস্কন সংস্থাতে কোনো প্রোগ্রাম হতে গেলে রামকৃষ্ণ মিশনের কোনো মহারাজ যাচ্ছেন, না রামকৃষ্ণ মিশনের মধ্যে কোনো প্রোগ্রাম হতে গেলে অন্য কোনো আশ্রমের কোনো ভক্ত বা কোনো মহারাজ আসছেন। কেন? যে আমরা নিজেদেরকে আলাদা করে রেখেছি, কিন্তু সবাই কিন্তু সনাতনী। আপনিও সনাতনী, আমিও সনাতনী, আপনিও সনাতনী, ইনিও কিন্তু সনাতনী, সবাই কিন্তু আমরা সনাতনী। কিন্তু আমাদের মনের মধ্যে আমরা কিন্তু বিভিন্ন সংস্থা, বিভিন্ন মঠে আমরা ভাগ হয়ে গেলাম। যখন অনুকূল ঠাকুরের আশ্রমে কোনো প্রোগ্রাম হচ্ছে, শ্রী শ্রী অনুকূল ঠাকুরের আশ্রমে কোনো প্রোগ্রাম হচ্ছে, তখন কিন্তু রামকৃষ্ণ মিশনের কোনো মহারাজজি কিন্তু দেখতে পাচ্ছি না ওখানে অতিথি হয়ে বসে আছেন। কেন? আমার সংস্থা আলাদা, আমার বিচারধারা আলাদা। এই করলে কিন্তু চলবে না। আমরা কিন্তু সাধারণ ভক্ত, আমাদের মনের মধ্যে কোনো একজন এসে, কোনো গুরুদেব এসে, কোনো ভাগবত পাঠক এসে যদি মনের মধ্যে বিভেদ করিয়ে দেয়, ও আলাদা আমি আলাদা, তুই আলাদা আমি আলাদা, তবে আমাদের মধ্যে বিভেদ হবে। ওই জন্য এই বিভেদ কখনো করতে যাবেন না। আপনারা সিংহাসনে রেখে যেমন করে গুরুদেবকে পুজো করবেন, তেমন করে অন্যান্য দেব দেবী ভগবানকেও পুজো করবেন। প্রেম সে বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়, প্রেম সে বলিয়ে বাঁকে বিহারি লাল কি জয়, প্রেম সে বলিয়ে রাধে রাধে। আমরা প্রত্যেক দিন সন্ধ্যা দিয়ে থাকি। এই সন্ধ্যা দেওয়ার সময় আমরা একটা ভুল প্রায় প্রত্যেকে করে থাকি। কি ভুল করি? আমরা সন্ধ্যা দেওয়ার সময় গঙ্গা জলকে নিয়ে দরজার সামনে ছিটিয়ে দিই। খুব মন দিয়ে শুনবেন মায়েরা এবং বাবারা, কারণ মায়েরাই বেশি মন দিয়ে শুনবেন, কারণ সন্ধ্যাটা আপনারাই দিয়ে থাকেন। তো সন্ধ্যা দেওয়ার সময় কি করি? গঙ্গা জল নিয়ে বা কলের জল নিয়ে বা টেপ কলের জল নিয়ে আমরা হাতে করে নিয়ে সেটাকে দরজার বাইরে, অর্থাৎ মেন বা প্রধান দরজার বাইরে ছিটিয়ে দিই। প্রতিদিন যেটা আপনারা ছিটান সেটাকে কিন্তু শান্তি জল বলে। আপনারাও কিন্তু বাড়িকে, গৃহকে শান্তির জন্য প্রতিদিন শান্তি জল দিয়ে থাকেন, প্রত্যেক দিন দেন। কিন্তু সন্ধ্যার সময় জল কিন্তু কখনো ছিটিয়ে দিতে হয় না। খুব মন দিয়ে শুনবেন, জল কিন্তু কখনো ছিটিয়ে দিতে হয় না। এজন্যই ছিটিয়ে দিতে হয় না কারণ সেই ছিটানো জলে কারো কিন্তু পা পড়তে পারে। যে জলটা আজকে আপনি ছিটিয়ে দিয়েছেন তাতে আপনিও জুতো পরে হেঁটেছেন, আপনার পরিবারের সবাই জুতো পরে হেঁটেছে, আবার বাড়ির বাইরের লোকেরাও জুতো পরে হেঁটেছে। গঙ্গা দেবীর সৃষ্টি হয়েছে ভগবান বিষ্ণুর চরণ কমল থেকে, অর্থাৎ
পায়ের তল থেকে। ওই জন্য গঙ্গা দেবীতে বা গঙ্গাতে স্নান করার আগে দূরে জুতো খুলে আগে গঙ্গা জলকে উঠিয়ে আচমন করতে হয়, তারপরে প্রণাম করে পা দিতে হয় গঙ্গা নদীতে। এটা নিয়ম আছে কিন্তু গঙ্গা স্নান করার। এমনি এমনি জুতা পরে ঢুকে গেলেন, স্নান করলেন, অমনি কিন্তু করলে চলবে না। গঙ্গা দেবী আমাদের মানব জন্মের পাপকে রোধ করার জন্য, ধোয়ার জন্য কিন্তু এসে উপস্থিত হন। এই যে কুম্ভ হয় 12 বছর পর কি হচ্ছে? মহাকুম্ভ হচ্ছে বা পূর্ণ কুম্ভ হচ্ছে। তো পূর্ণ কুম্ভতে এই যে ঋষি মুনিগণ, নাগা সন্ন্যাসীগণ যে স্নান করে, আবার কিন্তু গঙ্গা নদী নিজের তেজ খুঁজে পায়। এই কখন? এই কুম্ভতে স্নান করার পর। কারণ এত এত পাপীগণ এই গঙ্গাতে স্নান করে থাকে, আর পূর্ণ কুম্ভ অর্থাৎ 12 বছর পর তিনি কিন্তু আবার সমস্ত পাপ থেকে মুক্তি পান। খুব মন দিয়ে শুনবেন। তো এই জলকে যদি ছিটিয়ে না দিই, এতদিন তো ছিটিয়েই আসছি, তো যদি ছিটিয়ে না দিই তবে দিব কেমন করে? প্রশ্ন তো আসতে পারে। তবে দিতে হবে দরজার কোণে কোণে। প্রধান দরজা, আপনার বাড়ির রুমগুলোর যে দরজা, সেই দরজার কোণে কোণে কিন্তু দিতে হবে, যাতে সেই জল গড়িয়ে কারো পায়ের মধ্যে না পড়ে। সন্ধ্যা দেওয়ারও কিন্তু নিয়ম আছে। খুব মন দিয়ে শুনবেন মায়েরা, আজকে শেষ দিন। 7 দিনের পাঠের মধ্যেও ভাগবত পাঠের একটা সমুদ্রের জল কণা কিন্তু আমরা লাভ করে থাকি। আমরা 3 দিন পাঠের মধ্যে সেই জলকণা লাভ করার চেষ্টা করছি। খুব মন দিয়ে শ্রবণ করবেন। সন্ধ্যা দেওয়ার কিন্তু নিয়ম আছে। এই নয় যে সন্ধ্যা থেকে টিভিতে ভালো সিরিয়ালটা হবে, ওই জন্য যেমন মন তেমন ঘুরিয়ে আর রেখে দিয়ে সেখান থেকে সিরিয়ালে বসতে গেলেই ভালো। কারণ ভালো সিরিয়ালটা সন্ধ্যার সময় হয়। একটা স্বামী তার 3টা স্ত্রী, শাশুড়ির সঙ্গে স্ত্রীগুলোর ঝগড়া হচ্ছে, আবার এমন সময় সিরিয়ালটা শেষ হবে, তার পরের দিন যদি আপনি সিরিয়ালটা না দেখেন তো মনে হবে যে একটা ট্রেন মিস হয়ে গেছে। হয় না? আপনারা কেউ সিরিয়াল দেখেন না? কেউ দেখেন না। তো যেমন মন তেমন ঘুরিয়ে দিতে গেলে কিন্তু আরতি হয় না। আরতির কিন্তু নিয়ম আছে। সিংহাসনের সামনে বা ঠাকুর ঘরের মধ্যে যেখানে আপনি দাঁড়াবেন আরতি করার জন্য, সেখানে আপনার পায়ের নিচে যাতে একটা আসন থাকে, একটা আসন যাতে পায়ের নিচে থাকে। ডান পা থাকবে আসনের মধ্যে আর বাম পা থাকবে আসনের বাইরে। খুব মন দিয়ে শুনবেন কিন্তু। আরতি করার নিয়ম কিন্তু আপনারা জানছেন যে ডান পা থাকবে কোথায়? আসনের মধ্যে। আর বাম পা থাকবে কোথায়? আসনের বাইরে। আরতি করার সময় গোবিন্দের চরণে বা ভগবানের চরণে কবার ঘোরাতে হবে? 4 বার কিন্তু ঘোরাতে হবে। কি আকৃতিতে ঘোরাতে হবে? ওম আকৃতিতে ঘোরাতে হবে। এরকম করে নিয়ে ওমের মতন, ও এর মতন, তারপরে আবার নিয়ে পুরোটা চরণের কাছে কবার? 4 বার। নাভির কাছে 2 বার ঘোরাতে হবে। নাভির কাছে কয়বার? 2 বার নাভির কাছে ঘোরাতে হবে। কি আকৃতিতে ঘোরাতে হবে? ওম আকৃতিতে ঘোরাতে হবে। আর মুখমণ্ডলে অর্থাৎ মুখের কাছে কয়বার? 3 বার। আর সর্বাঙ্গ শরীরে কয়বার? 7 বার। তো আবার আমার সঙ্গে সবাই প্রত্যেকে বলবেন,
গোবিন্দের চরণে কয়বার ঘোরাতে হবে আরতি? 4 বার। নাভি দেশে কয়বার ঘোরাতে হবে? 2 বার। আর মুখমণ্ডলে কয়বার ঘোরাতে হবে? 3 বার। আর সর্বাঙ্গ শরীরে কয়বার ঘোরাতে হবে? 7 বার। মোট 16 বার ঘোরাতে হবে আরতি। শাস্ত্রে বলা হচ্ছে আদৌ চতুষ্পদতলা প্রদেশে তীর্ণাভি দেশে মুখমণ্ডলে ত্রিহি सर्वेषु च अंगेषु सप्तवारान आरात्रिकाम भक्तजनः प्रकुर्यात्। अर्थात पाয়ের কাছে 4 বার, নাভি দেশে 2 বার, মুখমণ্ডলে 3 বার আর সর্বাঙ্গ শরীরে কবার? 7 বার আরতি ঘোরাতে হবে। এক হাতে থাকবে ঘন্টা আর এক হাতে থাকবে প্রদীপ, সেটা নিয়ে ওম আকৃতিতে আরতি ঘোরাতে হবে। আর পা থাকবে কোথায়? ডান পা থাকবে আসনের মধ্যে আর বাম পা থাকবে আসনের বাইরে। এটাই আরতি করার নিয়ম, একটাই মাত্র। কিন্তু দেখতে পাবেন অনেক দুর্গা পুজোর মণ্ডপে মন্দিরে, কালী পুজোর মণ্ডপে মন্দিরে যে পুরোহিত মশাই ঢাকের তালে তালে নাচছে, এমন নাচছে যে অনেক পুরোহিত মশাই আবার পায়ের মধ্যে ওই বড় বড় সাইজের ঘুঙরু হয় না, যে নাচতে গেলে পরে মানুষ মেয়েরা যখন ভালো শাস্ত্রীয় সঙ্গীতে নৃত্য করে তো বড় বড় ঘুঙরু পাওয়া যায় না, ওই রকম ঘুঙরু কিনে নিয়েছে নাচবে বলে আরতিতে। আর এই আরতি শুরু হলো, ঢাক বাজা শুরু হলো, এই আরতি দেখানো শুরু হলো। বাপরে ভিড় রে, আরতি দেখার জন্য ভিড়। আর যারা কমেডি ভিডিও করে, যারা অন্য ধর্মের আছে, তারা ওই ঢাকের আওয়াজটাকে কেটে আর একটু স্পিডটাকে বাড়িয়ে টুনির মা গান সেট করে দিচ্ছে। টুনির মা গান হচ্ছে আর এদিকে পুরোহিত মশাই আবার নাচছে আরতি দেখাতে দেখাতে। আপনারা দেখেছেন মোবাইলের মধ্যে এইসব ভিডিও? কেন বলেন তো? এর কারণ হচ্ছে ওটা নিয়ম মেনে কিন্তু আরতিটা হচ্ছে না। অনেক দুর্গা পুজোর কমিটি আছে এমন, কমিটির লোকেরা বলে দেয় পুরোহিত মশাই আপনাকে কিন্তু আরতিতে নাচতে হবে, অনেক আরতিতে ভিড় আসে, ভিড় হয় অনেক আরতি দেখার জন্য। দেখেন, ধূপচি নাচ হচ্ছে আলাদা জিনিস, সেটা আপনারা সবাই আনন্দ করতে পারবেন ধূপচি নিয়ে মণ্ডপের নিচে, মন্দিরের নিচে নাচতে নাচতে, ওটা নাচই হলো ধূপচি। কিন্তু পুরোহিত মশাই চাইতে গেলে ওটা ধূপচি নিয়ে আরতি করার সময় নেচে নেচে দেখাতে পারবে না, এর নিয়ম নাই। কিন্তু কে বোঝাবে? বোঝাবেন কিন্তু আপনারাই, কারণ নিয়ম হচ্ছে একটাই, চরণের কাছে 4 বার, নাভি দেশে 2 বার, মুখমণ্ডলে 3 বার, সর্বাঙ্গ শরীরে 7 বার, মোট 16 বার করতে হবে আরতি। प्रेम से बोलिए भक्तवत्सल भगवान की जय, प्रेम से बोलिए बाके बिहारी लाल की जय, प्रेम से बोलिए राधे राधे। একটা ভজন আপনারা শ্রবণ করবেন, তারপরে আমরা গঙ্গা দেবীর উপাখ্যানে এসে উপস্থিত হব। कभी राम बन के कभी श्याम बन के करताली दिए चले आना प्रभु जी, चले आना। कभी श्याम बन के
प्रभु जी चले आना, चले आना प्रभु जी चले आना। कभी राम बने के कभी श्याम बने के चले आना प्रभु जी चले आना, चले आना प्रभु जी चले आना। हरि हाथ लेके चले आना प्रभु जी चले आना, चले आना प्रभु जी चले आना। कभी राम बने के कभी श्याम बने के चले आना प्रभु जी चले आना, चले आना प्रभु जी चले आना। लेके चले आना प्रभु जी चले आना, चले आना प्रभु जी चले आना। कभी राम बने के कभी श्याम बने के चले आना प्रभु जी चले आना, चले आना प्रभु जी चले आना। कृष्ण रूप में आना, ओ तुम कृष्ण रूप में आना। मुरली हाथ लेके कृष्ण हाथ लेके चले आना प्रभु जी चले आना, ओ चले आना प्रभु जी चले आना। कभी राम बने के कभी श्याम बने के चले आना प्रभु जी चले आना, चले आना प्रभु जी चले आना, ओ चले आना प्रभु जी चले आना, ओ चले आना प्रभु जी चले आना। प्रेम से बोलिए भक्त वत्सल भगवान की जय, प्रेम से बोलिए बांके बिहारी लाल की जय, प्रेम से बोलिए राधे राधे। उलुध्वनि मायरा।
খুব মন দিয়ে শ্রবণ করুন। তবে গঙ্গা জলকে আমরা যখন তখন যেভাবে ছিটাতে পারবো না কেন? এতে করে কেমন করে গঙ্গা দেবীর অপমান হচ্ছে। আর গঙ্গা দেবী কেনই বা এত পবিত্র, কি করেই বা এই গঙ্গা দেবীকে মর্তের মধ্যে আনয়ন করা হয়েছিল, এটা আমরা এখন শ্রবণ করতে চলেছি। बोलिए गंगा मैया की जय। একবার সগর রাজা অশ্বমেধ যজ্ঞ করিয়েছিলেন। অশ্বমেধ যজ্ঞ মানে কোন যজ্ঞ? একটা রাজা একটা ঘোড়াকে নিজের রাজ্য থেকে পাঠিয়ে দিতেন এবং সেই ঘোড়াটা বিভিন্ন রাজ্যতে ঘুরত। আর তার পিছনে পিছনে, ঘোড়ার পেছনে পেছনে যে রাজা ওই ঘোড়াটাকে ছেড়েছেন, তার সৈন্যগণ সেই ঘোড়ার পিছনে পিছনে চলত। সামনে দিয়ে ঘোড়া চলত আর পিছন দিয়ে সৈন্যগণ চলত। কোন রাজা যদি সেই ঘোড়াটাকে থামিয়ে নিত, সেই রাজার সাথে যে রাজা সেই ঘোড়াটাকে ছেড়েছে তার সাথে যুদ্ধ হতো। কিন্তু ঘোড়াটাকে যদি কেউ থামাতো না, আর যদি ঘুরে সমস্ত পৃথিবীর সব দিকে ঘুরে ঘোড়াটা যদি সেই রাজ্যে, যে রাজ্য থেকে ছাড়া হয়েছে সেই রাজ্যে চলে আসতো, তারপরে অশ্বমেধ যজ্ঞ হতো। খুব মন দিয়ে শুনবেন, যদি মনটা না দেন তবে কিন্তু বুঝতে পারবেন না। খুব সামান্য সহজ সরল ভাষাতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু মনটা এদিকে দিতে হবে। মন যদি এদিকে না দেন, মন যদি বাড়ির দিকে রাখেন যে ডাকাত ঢুকলো কি ঢুকলো না, তবে কিন্তু বুঝতে পারবেন না। তো সেই অশ্বমেধ যজ্ঞ করার জন্য সগর রাজা ঘোড়াটাকে বের করেছেন রাজ্য থেকে। আর এই সগর রাজাটাকে রামচন্দ্র অর্থাৎ শ্রী রামচন্দ্রেরই বংশধর, অর্থাৎ তারই বংশ। তো সেই সগর রাজা ঘোড়াটাকে রাজ্য থেকে ছেড়েছেন। ইন্দ্রদেব মনে মনে চিন্তা করছেন, এই রাজা যদি অশ্বমেধ যজ্ঞ করিয়ে নেয় একবার, সে কিন্তু অনেক বলশালী হয়ে যাবে। ওই জন্য এই অশ্বমেধ যজ্ঞ আমি করাতে দিব না। সেই জন্য ইন্দ্রদেব কি করলেন, সেই ঘোড়াটাকে ছলে বলে কৌশলে কপিল মুনির আশ্রমে গিয়ে এক কোণের মধ্যে গিয়ে বেঁধে দিলেন। আর কপিল মুনি ওই সময় তপস্যা করছিলেন, ধ্যান করছিলেন। যেহেতু কপিল মুনি ধ্যান করছিলেন, সেহেতু তিনি কিন্তু বুঝতে পারেননি যে আমার আশ্রমে এসে কেউ ঘোড়া বেঁধে দিচ্ছে। আর ইন্দ্রদেব সেই ঘোড়াটাকে বেঁধে সেখান থেকে পালিয়ে গেলেন। এদিকে সগর রাজার প্রথম পত্নী, যার নাম হচ্ছে সুমতি, সেই সুমতির গর্ভে 60,000 পুত্র জন্মগ্রহণ করে। কতগুলো পুত্র? 60,000। 60,000 বলবো 7,000 ভাববেন না, 60,000, 60,000 পুত্র ছিল। কার? প্রথম পত্নী সুমতির ছিল। সেই 60,000 পুত্রগণকে বলা হয়, যান বা যাও, তোমরা গিয়ে স্বর্গ মর্ত পাতাল থেকে ওই ঘোড়াটাকে খুঁজে নিয়ে আসো। কারণ ঘোড়া যদি না আসে তবে কিন্তু অশ্বমেধ যজ্ঞ হবে না। সেই জন্য ঘোড়াটাকে কিন্তু আনতেই হবে, আর না আনতে গেলে কিন্তু যজ্ঞ হবে না, আর আমি পুণ্যও লাভ করতে পারবো না। তখন সেই 60,000 পুত্রগণ গেল
সেই ঘোড়াটাকে খোঁজার জন্য স্বর্গে যাচ্ছে, স্বর্গেও পাচ্ছে না, মর্তে পাতালে কোথাও আর খুঁজে পাচ্ছে না। সে কপিল মুনির আশ্রমে গিয়ে দেখছেন যে কপিল মুনি ধ্যান করছেন আর তার পাশে ঘোড়াটা কিন্তু বাঁধা আছে। তারা অত্যধিক রেগে গেল এবং সেই কপিল মুনিকে চিৎকার করে চোর চোর বলে ডাকতে শুরু করলো। আমাদের মধ্যেও কিন্তু এইরকম স্বভাব আছে অনেকের, সন্দেহ করা। আর এই সন্দেহ বাতিক কিন্তু খুব খারাপ বাতিক। খুব মন দিয়ে শুনবেন। ছাগলও এসেছে অশ্বমেধ যজ্ঞ শুনতে, খুব মন দিয়ে শুনবেন। যে সেই সন্দেহ বাতিক কিন্তু খুব খারাপ বাতিক। লক্ষ্য করবেন, এক একজনের স্বভাব থাকে সন্ধ্যার পরে কারো বাড়ি যাওয়ার গল্প করার জন্য। সবার মন কিন্তু যে পাপী থাকে তা নয়, অনেকের মন কোমল থাকে, হৃদয় শান্ত থাকে, কোমল থাকে। কিন্তু ধরে নেন আপনারই বাড়ির পাশের কেউ যদি আপনার বাড়ি প্রতিদিন গল্প করার জন্য আসে, আর আপনার বাড়িতে যদি একটা সূঁচও চুরি হয়, বা সূঁচ চুরি হয়নি, হয়তো খাটের তলাতে পড়ে গেছে সূঁচটা, কিন্তু আপনি মনে মনে সন্দেহ করবেন ওই পাশের বাড়ির বান্ধবীটা এসেছিল, ওই সূঁচটা নিয়ে চলে গেছে। এটাই হচ্ছে সন্দেহ। হয় কি হয় না বলেন তো মায়েরা? আবার দেখছেন কিছুক্ষণ পরে হয়তো খাটের তলে ওই সূঁচটাকে পেলেন, যে হাই রে, আমি ওকে কত গালিগালাজ করে দিলাম, মনে মনে চোর টোর কত কিছু বলে দিলাম, আর সূঁচটা আবার খাটের তলাতে পেলাম। মানুষের সন্দেহ বাতিক খুব খারাপ বাতিক। আমরা যে কোনো পরিস্থিতিতে যে কোনো মানুষকে যেমন তেমন ভেবে নিই, আর কাউকে চোর বলতে আমাদের বিন্দু মাত্র কিন্তু সময় লাগে না। তো সেই 60,000 পুত্রগণ সেই কপিল মুনিকে চোর চোর বলতে শুরু করলেন। কপিল মুনি ধ্যান থেকে উঠে রেগে গিয়ে 60,000 পুত্রকে সেখানে অগ্নির মধ্যে ছাই করে দিলেন। এদিকে 60,000 পুত্রগণ গেছে, সেই জন্য সগর রাজা সেই 60,000 পুত্রগণ আসছে না কেন তার কথা চিন্তা করছেন, যে এতক্ষণ হলো, এতদিন হলো, তবুও কেন আসছে না আমার 60,000 পুত্রগণ। তখন সগর রাজার দ্বিতীয় পত্নী, যার নাম ছিল কেশিনী, তার গর্ভের সন্তান হচ্ছে অসমঞ্জস্য, তার পুত্র হচ্ছে অংশুমান, এই কপিল মুনির কাছে গিয়ে উপস্থিত হলেন। কে গিয়ে উপস্থিত হলেন? অংশুমান। এবার অংশুমান সেখানে গিয়ে দেখছেন যে কপিল মুনি বসে ধ্যান করছেন, অমন অবস্থাতে তার পাশে সেই ঘোড়াটা বাঁধা আছে। তখন তিনি কি করলেন? সেই অংশুমান প্রদক্ষিণ করলেন সেই ঋষির, অর্থাৎ কপিল মুনির প্রদক্ষিণ করলেন এবং প্রণাম করলেন কপিল মুনিকে, এবং বললেন, হে মুনিবর, আপনার পাশে যে ঘোড়াটা রাখা আছে, বাঁধা আছে, সেটাকে কি আমি নিয়ে যেতে পারি? কারণ অশ্বমেধ যজ্ঞ না তো হবে না। দেখুন, একটাই কথা, কিন্তু বলার মধ্যে কত তফাৎ আছে। তারাও গেছে কিন্তু ওই ঘোড়াটাকে আনার জন্য, আর সেই অংশুমানও গেছে ঘোড়াটাকে আনার জন্য, কিন্তু দুজনার বলার মধ্যে তফাৎটা দেখুন। ওই জন্য একটা কথা মাথায় রাখবেন, বোবার কিন্তু কোনোদিনও শত্রু হয় না। কারণ একটা কথা মাথায় রাখবেন, এই মুখ দিয়ে আমরা মানুষকে যত ছোট করি, মানুষকে যত কষ্ট দিই এই মুখের কথার মাধ্যমে, তা কিন্তু অস্ত্র দিয়ে যদি কাটি বা কোনো ধারালো অস্ত্র দিয়ে মানুষকে কেটে দিই, থাপ্পড় মেরে দিই, তাতেও সেই দুঃখ হয় না যেটা মুখ দিয়ে হয়ে থাকে। এই ভরা সভাতে কাউকে যদি আমি অপমান করি, তবে তার দুঃখ হবে কি হবে না? অবশ্যই হবে।
ওই জন্য একটা কথা মাথায় রাখবেন, কথা বলতে হবে অনেক ভেবে চিনতে, কারণ ভগবান সবকিছু বেশি দিয়েছেন। আমাদের চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, তার মধ্যে চোখ দেখেন দুটো আছে, চক্ষু কর্ণ দেখেন দুটো আছে, নাসিকা একটা আছে কিন্তু ফুটো দুটো আছে, জিহ্বা অর্থাৎ জিভ একটাই আছে। আর জিভকে ধারালো অস্ত্র কিন্তু পাহারা দিচ্ছে, কি জানেন? দাঁত। দেখবেন জিভ যদি বেশি ফরফর করে আপনার দাঁতের মধ্যে জিভ কেটে যায়, দাঁতও বলতে শুরু করছে আরে তোর জিভটাকে থামিয়ে রাখ, না তো এই জিভ অনেক জনকে কিন্তু খারাপ কথা বলিয়ে দিবে। কিন্তু আমরা কাউকে অপমান করতে কিন্তু কখনো ছাড়ি না, যখন সময় পাই ঠিক অপমান করি। গতদিন আপনাদেরকে শ্রবণ করিয়েছিলাম, দ্রৌপদী কি করেছিল? দুর্যোধনকে অপমান করেছিল। কি বলেছিল? অন্ধের ছেলে অন্ধ। কিন্তু সেই যে রাগ, সেই রাগটা বিস্ফোট হয়ে ফেটেছিল কোথায়? ভরা আসরের মধ্যে, যখন দুর্যোধন দুঃশাসনকে বলেছিল তুই ওর বস্ত্রকে হরণ কর, তুই ওর বস্ত্রকে চুরি কর, বস্ত্রকে খুলে দে, তখন কিন্তু সেই রাগটা ফেটেছিল। ঠিক এই রকম আজ আপনাকে যে মুখের কথার মাধ্যমে খারাপ কথা বলছে, সেই রাগটা কিন্তু আপনি মনের মধ্যে কিন্তু গেঁথে রাখছেন এবং সময়ের অপেক্ষা করছেন। একটা সময় এমন আসবে যে আমিও কিন্তু এর দ্বিগুণ পরিমাণে তাকে কিন্তু ফেরত দিব। प्रेम से बोलिए भक्तवत्सल भगवान की जय, प्रेम से बोलिए बाके बिहारी लाल की जय, प्रेम से बोलिए राधे राधे। সেই অংশুমান কপিল মুনিকে বলছেন, হে মুনিবর, আপনার পাশে যে ঘোড়াটা রাখা আছে আপনি কৃপা করুন, আমাকে এই ঘোড়াটা নিয়ে যেতে দিন। বলছে ঠিক আছে নিয়ে যাও। আচ্ছা, এইখানে অনেক ছাই দেখতে পাচ্ছি, এত ছাইয়ের ঢিবি এলো কি করে? 60,000 পুত্র পুড়েছে, বুঝতে পারছেন কতটা ছাই হয়ে হবে? এই যে ছাইয়ের ঢিবিটা, এটা ছাইয়ের ঢিবিটা কেন এখানে আছে? তখন সমস্ত কথা বললেন, যেখানে 60,000 জন এসেছিলেন আমাকে চোর চোর বলেছিলেন, আর আমি তাকে ক্রোধের বশে তাকে ভস্মীভূত করেছি, ছাই করে দিয়েছি আগুনে পুড়িয়ে। আর এই 60,000 পুত্রের একমাত্র উদ্ধার হবে যদি গঙ্গা দেবী মর্তের মধ্যে আসে। প্রেম সে বলি গঙ্গা মাইয়া কি জয়। তখন অংশুমান গঙ্গা দেবীর তপস্যা করলেন, কিন্তু গঙ্গা দেবী কোনো মতে তার তপস্যাতে, তার ধ্যানে সন্তুষ্ট হলেন না। তার পুত্রের নাম হচ্ছে দিলীপ। এই দিলীপও অনেক গঙ্গা দেবীর তপস্যা করলেন, কিন্তু তবুও কিন্তু গঙ্গা দেবী সন্তুষ্ট হলেন না। দিলীপের পুত্রের নাম হচ্ছে ভগীরথ। এই ভগীরথ তখন গঙ্গা দেবীর তপস্যা করলেন। গঙ্গা দেবী সন্তুষ্ট হলেন, কিন্তু গঙ্গা দেবী বললেন কাকে? না, সেই ভগীরথকে, যে হে ভগীরথ, স্বর্গ থেকে যদি আমি সোজাসুজি মর্তে এসে পড়ি তবে সোজাসুজি আমি পাতালে চলে যাব, মর্তের মধ্যে আমি কিন্তু বইব না। তবে মর্তের মধ্যে আমাকে ধারণ করার ক্ষমতা একজন রাখে, যার নাম হচ্ছে দেবাদিদেব মহাদেব। बोलिए देवादिदेव महादेव की जय। पार्वती प्रिय पतये हर हर महादेव। তখন
মহাদেবের ধ্যান করা শুরু করলেন। ॐ धैर्यं महेशं रजतगिरिनिभां चारुचन्द्रावतंसा रत्नाकल्पजलाङ्गं परशो मृगवराविधिहस्तं प्रसन्नं पद्मासिनां समान्ता स्तुताम् अमरगणैः व्याघ्रकीर्तिं वसानं विश्वदं विश्वबीजं निखिलभयहरणं पंचवक्त्रं त्रिनेत्रं बोलिए देवादिदेव महादेव की। মহাদেব সন্তুষ্ট হলেন। মহাদেব বললেন, আমি আমার জটার মধ্যে গঙ্গাকে স্থান দিব। তিনি জটাকে খুলে দিলেন, আর গঙ্গা দেবী জটার মধ্যে এসে প্রবাহিত হল। জটার এক একটা জটা খুলছেন, আর সামনে থেকে ভগীরথ শঙ্খ বাজিয়ে বাজিয়ে যাচ্ছেন, আর পিছন দিয়ে গঙ্গা দেবী পিছন পিছন আসছেন। আস্তে আস্তে এসে উপস্থিত হলো জহ্নমুনির আশ্রম। এই গঙ্গা দেবী জহ্নমুনির আশ্রমকে ভাসিয়ে নিয়ে গেল। জহ্নমুনি রেগে গেলেন এবং সমস্ত গঙ্গা দেবীকে, নদীকে, জলকে ধারণ করলেন নিজের উদরের মধ্যে, পেটের মধ্যে। তার চরণ ধরে কাঁদছেন ভগীরথ যে আমার বংশের 60,000 পুত্র উদ্ধার হবে না, কৃপা করে আমাকে এই গঙ্গাকে আপনি উদ্ধার করুন। তখন তিনি নিজের জহ্নু কেটে সেই গঙ্গাকে নির্গতা করলেন। ওই জন্য গঙ্গা দেবীর আরেক নাম হচ্ছে জাহ্নবী গঙ্গা। প্রেম সে বলিয়ে জাহ্নবী গঙ্গা मैया की जय, प्रेम से बोलिए गंगा मैया की जय, प्रेम से बोलिए राधे राधे। এই গঙ্গা এসে প্রবাহিত হলো আমাদের মর্তে। আর আমরা যে কোনো পুণ্যের কাজ করার আগে, বাড়িতে এমনকি সত্যনারায়ণ পুজো দেওয়ার আগেও আমরা গঙ্গা নদীতে গিয়ে স্নান করে আসি, যে আমরা পুণ্য লাভ করব বলে। অনেক অধার্মিক লোকেরা বলে গঙ্গা স্নান করলে কি পুণ্য লাভ হয়ে যায়? এই কুম্ভতে যারা স্নান করতে গেল, ওখানে কতজন মারা গেল, তারা কি সবাই পুণ্য লাভ করলো? দেখুন, একটা কথা মাথায় রাখবেন, যেটা হওয়ার সেটা কিন্তু হবেই। আপনি বাড়িতে থাকেন আর গঙ্গা নদী যান, বাড়িতে আছেন, এমন ভূমিকম্প হলো যে ছাদটা আপনার উপরে পড়ে গেল, এখনই বসে আছেন, কি এমন হতে পারে না? কারণ হনি যেটা হওয়ার সেটা কিন্তু অবশ্যই হবে। অতএব একটাই উপায় ভগবানের নাম করা। আমরা একটা ভগবানের ভজন শ্রবণ করে নেব, তারপর আমরা কথাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। বসুদেব সায়ান হয়েছে গো, বসুদেব শেষে আসবে। मेरे विनती यही है राधा रानी, कृपा बरसाए रखना है, कृपा बरसाए रखना। मुझे तेरा ही सहारा महारानी, चरणों से लिपटाए रखना है, कृपा बरसाए रखना है, कृपा बरसाए रखना। राधा 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 राधा।
हरि राधा 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 मेरे विनती यही है राधा रानी कृपा बरसाए रखना है कृपा बरसाए रखना मुझे तेरा ही सहारा महारानी मुझे तेरा ही सहारा महारानी चरणों से लिपटाए रखना है कृपा बरसाए रखना है कृपा बरसाए रखना राधा 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 तुमको पुकारा बजरानी मैंने तुमको पुकारा बजरानी चरणों से लिपटाए रखना है कृपा बरसाए रखना है कृपा बरसाए रखना राधा 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 बन के झूठे नाटे सारे ईश्वरी तेरे दर पे आ गया है ईश्वरी तेरे दर पे आ गया मेरे जीवन के झूठे नाटे सारे ईश्वरी तेरे दर पे आ गया है ईश्वरी तेरे दर पे आ गया मुझे तेरा ही सहारा महारानी मुझे तेरा ही सहारा महारानी चरणों से लिपटाए रखना है कृपा बरसाए रखना है कृपा बरसाए रखना राधा रानी कृपा बरसाए रखना महारानी कृपा बरसाए रखना बजरानी कृपा बरसाए रखना राधा रानी कृपा बरसाए रखना राधा 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 हरि राधा 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 प्रेम से बोलिए राधा रानी संसार की प्रेम से बोलिए राधे राधे उलुध्वनि मायरा
আমরা শ্রবণ করলাম গঙ্গা দেবীর মর্তে আনয়ন ইতিহাস বা কাহিনী সম্পর্কে। আমরা এবার ভগবানের জন্ম লীলাতে প্রবেশ করছি। খুব অল্পের মধ্যে, সামান্যর মধ্যে আপনারা খুব মন দিয়ে শ্রবণ করবেন। শুরু হয়েছিল রামায়ণ থেকে। রামায়ণের মধ্যে শ্রী রামচন্দ্র ভগবানের পিতার নাম ছিল দশরথ রাজা। দশরথ রাজার তিনটি পত্নী, কৌশল্যা, কৈকেয়ী আর সুমিত্রা। কৌশল্যার পুত্র হচ্ছেন শ্রী রামচন্দ্র ভগবান। এই শ্রী রামচন্দ্র ভগবান হচ্ছেন সব থেকে বড়, সেহেতু তার রাজা হওয়ার কথা। কিন্তু কৈকেয়ী তিনি দশরথ রাজার কাছ থেকে দুটা বর পেতেন। বর মানে আশীর্বাদ। খুব মন দিয়ে শুনবেন, তবে বুঝতে পারবেন কেন সেই দুটা বর পেতেন, কি কারণ ছিল। কাকতবীর্যার্জুন নামে অসুর ইন্দ্রদেবের ইন্দ্রপুরীতে আক্রমণ করেছিলেন। দশরথ রাজাকে ইন্দ্রদেব ডেকেছিলেন সেই অসুরদের সাথে যুদ্ধ করার জন্য। দশরথ রাজা সারথী হিসাবে নিয়ে গেছিলেন নিজের স্ত্রী কৈকেয়ীকে। কৈকেয়ী সারথী হিসাবে ছিলেন, অর্থাৎ ঘোড়া চালাচ্ছিলেন বা ঘোড়ার সেই রথটা চালাচ্ছিলেন নিজের পত্নী। কিন্তু যুদ্ধক্ষেত্রে দশরথ রাজা অনেক আঘাতপ্রাপ্ত হন এবং মৃত্যুর কাছাকাছি পর্যায়ে পৌঁছে যান। সেই যুদ্ধক্ষেত্র থেকে তাকে বাঁচিয়ে নিয়ে এসে সুস্থ করেছিলেন এই কৈকেয়ী। তখন কৈকেয়ীকে বলেছিলেন দশরথ রাজা, হে কৈকেয়ী, তুমি আমার কাছ থেকে একটা বর চেয়ে নাও, যেটা চাইবা তোমাকে আমি সেটা দিব। আর কৈকেয়ী তখন বললেন, আমার তো সব আছে, আমার কিছুর প্রয়োজন নাই। এখন আমার যখন সময় পাবো বা সময় যখন আসবে তখন আমি কিন্তু সেই বরটাকে চেয়ে নিব। তিনি তখন বললেন, ঠিক আছে। আরেকবার দশরথ রাজার আঙ্গুলের মধ্যে একটা বিস্ফোট হয়েছিল। খুব মন দিয়ে শুনবেন। বৈদ্য এসে বললেন যে এই বিস্ফোটের দরুন কিন্তু দশরথ রাজা মারা যেতে পারেন, কিন্তু তার কোনো পত্নী বা সহধর্মিনী যদি সেই বিস্ফোটের বিষটা যদি চুষে খেয়ে নেয় বা নেয়, তবেই কিন্তু একমাত্র দশরথ রাজার প্রাণ বাঁচবে। তখন কোনো পত্নী সামনে এগিয়ে আসেনি, কৈকেয়ী বাদে। কৈকেয়ী সামনে এগিয়ে এসেছিলেন এবং সেই বিস্ফোটের বিষ গ্রহণ করেছিলেন এবং নিজের জীবনটা পর্যন্ত দিতে একবারও বিন্দু মাত্র চিন্তা করেননি। তখন আরেকবার দশরথ রাজা বললেন যে তুমি আরেকটা বর চাও, এখন চাও, তুমি যা চাইবা আমি তোমাকে তাই দিব। কিন্তু তবুও তিনি কিন্তু কোনো বর তখন চাননি। বলছে আমার তো সবই আছে, পরবর্তী সময়ে দেখা যাবে। এই সমস্ত কথা সেই কৈকেয়ী তার সাথে এক দাসীকে নিয়ে এসেছিলেন বাবার বাড়ি থেকে, যার নাম ছিল মন্থরা। সেই মন্থরাকে সমস্ত মনের কথা বলতেন। আর ওই মন্থরা কানের মধ্যে বিষ ঢালতে ঢালতে, আমাদের সমাজেও কিন্তু এমন অনেক মন্থরা আছে বাড়ির আশেপাশে, মায়েরা সাবধান। আপনার মুখের আনন্দ, আপনার মুখের হাসি সবার সহ্য হয় না। এই যে আপনি হাসছেন, এই হাসিটা সবার সহ্য হবে না। আপনি যদি এখন কাঁদতেন, আপনার চোখ থেকে জল বের হতো, আপনি আপনার পরিবার নিয়ে চিন্তা করতেন, সবাই ভালোবাসতো। কিন্তু আপনার মুখের হাসিটা সবাই সহ্য করতে পারে না। ওই জন্য আপনি যেমনই পরিস্থিতিতে থাকুন না কেন, মুখের হাসিটা কিন্তু রাখা দরকার আছে। কারণ আপনার মুখের হাসি দেখে কিন্তু
কে সহ্য করতে পারবে না যে আপনাকে ভালোবাসে না, আপনার ভালো চায় না সে? তো সেই মন্থরা কানের মধ্যে বিষ ঢেলে, বিষ কিন্তু এমনি কান দিয়ে ঢালেনি, কথা বলার মাধ্যমে বিষ দিল কানের মধ্যে। তুই বোকা হয়েছিস, তোর দুটা বর আছে, আশীর্বাদ আছে, তোর নিজের পুত্র হচ্ছে কে? ভরত। তুই ভরতকে কর রাজা, আর ওই রামচন্দ্রকে 14 বছরের জন্য বনবাস দে। তার কথা শুনে কইকেয়ী শ্রীরামচন্দ্র ভগবানকে বনবাসে দিলেন। যখন শ্রীরামচন্দ্র ভগবান বনবাসে যাবেন তার আগে সোনা দানা মণি মাণিক্য মালা টালা খুলে রাখছেন। অমন সময় কাঁদতে কাঁদতে তার মাতা কৌশল্যা এসে উপস্থিত হয়েছেন দুধের বাটি নিয়ে। হে পুত্র, আজ তুই চলে যাবি 14 বছরের জন্য, তুই এই বাটির দুধটা তুই খেয়ে নে। অমন সময় কইকেয়ী এসে তার হাত থেকে দুধের বাটিটা ছুঁড়ে ফেললেন। তখন শ্রী রামচন্দ্র ভগবান বললেন, হে কইকেয়ী মাতা, আমি কোনোদিনও তোমাদের মধ্যে বিভেদ করিনি যে তুমি আমার মা নন বা মা নও। তোমাকে নিজের মা থেকেও বেশি ভালোবেসেছি। যেহেতু তোমার গর্ভ থেকে আমার জন্ম হয়নি, আজ তুমি আমার সাথে এইরকম করলে, এর পরের জন্মে তোমার গর্ভ থেকেই আমার জন্ম হবে, আর তোমার দুগ্ধ আমি পান করব না একদিনও। তবে বুঝতে পারবে যে পুত্র হওয়ার পরে পুত্র যদি মার দুগ্ধ পান না করে তার কষ্ট কতটা। তারপরের জন্মে শ্রীকৃষ্ণ ভগবান রূপে যশোদার কইকেয়ীর গর্ভ থেকে জন্ম নিলেন, কিন্তু যশোদার কোলে মানুষ হলেন। আর দেবকী নিজে কিন্তু দুধ পান করাতে পারলেন না। দেবকীকে খুব ভালোবাসতেন কংস, নিজের বোন হিসাবে ভালোবাসতেন। তিনি যখন বসুদেবের সাথে বিবাহ দিয়ে নিয়ে যাচ্ছেন রথে করে, আকাশ থেকে দৈববাণী হলো যে এই দেবকীর অষ্টম গর্ভের সন্তান কংসকে হত্যা করবে। এই কথা শুনে সেই কংস দৈবকীকে মারার জন্য উদ্যত হলেন। অমন সময় দৈবকীর পতি স্বামী বসুদেব বললেন, আমি হচ্ছি সত্যবাদী, আমি কোনোদিনও মিথ্যা কথা বলিনি, আর আমার এই পত্নীকে দয়া করে মেরে ফেলেন না, আপনি কৃপা করুন। আমি আমার প্রত্যেক সন্তানকে আপনার হাতে জন্মগ্রহণ হওয়ার পরপরই তুলে দেব। এদিকে সেই কংস বসুদেবের কথা শুনে মনে করলেন না, বসুদেব তো কোনোদিনও আজ পর্যন্ত মিথ্যা কথা বলেননি, তিনি সত্যি আজীবন বলেছেন, তিনি মিথ্যা কথা বলতে পারেন না। সেই জন্য তিনি নিজের রাজ দরবারে এসে উপস্থিত হয়েছেন, রাজ সিংহাসনে বসে আছেন। অমন সময় নারদ মুনি এসে উপস্থিত হয়েছেন। নারদ মুনি বলছেন, কিসের আনন্দ কংস? কংস বলছেন যে অষ্টম গর্ভের সন্তান, অর্থাৎ 8 নম্বর বার যেটা সন্তান জন্মগ্রহণ করবে সে তো আমাকে মারবে। তখন হাতের মধ্যে, কংসের হাতের মধ্যে নারদ মুনি একটা অষ্টদল পদ্ম, অর্থাৎ একটা পদ্মের মধ্যে 8টা পাপড়ি আছে, এই রকম একটা পদ্ম হাতের মধ্যে দিলেন এবং বললেন,
যে এই পাপড়িগুলোর মধ্যে কোন পাপড়িটা 8 নম্বর আমাকে বলে দেখান দেখি। যেখান থেকে শুরু করলেন অন্য জায়গাতে এসে দেখাচ্ছে 8 নম্বর, অর্থাৎ প্রথম থেকে যখন শুরু করছে শেষে এসে 8, আর 8 থেকে শুরু করছে প্রথমে এসে 8। তখন কংস বলছেন, তবে আমাকে কি বুঝাতে চাইছেন এই পদ্ম ফুল দিয়ে? তখন নারদ বলছেন, আমি তো দেবর্ষি, আমি তো কোনো কিছু ডাইরেক্ট বলতে পারি না, আমি ইনডাইরেক্টে বলে দিলাম, বোঝার হতে গেলে বুঝে নাও। प्रेम से बोलिए श्री कृष्ण भगवान की जय, प्रेम से बोलिए बांके बिहारी लाल की जय, प्रेम से बोलिए राधे राधे। एक एकटा करे सन्तान होच्छे, एक एकटा सन्तानके छुड़े छुड़े दिए दिए मारछे। फेलते फेलते 7 नम्बर एसे पौंछालो, सेई 7 नम्बरेर गर्भेर सन्तान भगवान रोहिणीर गर्भे गिये स्थापन करलेन। 8ম बारेर बार सन्तान जन्मग्रहण करलो, আর সেই সন্তানকে নিয়ে বসুদেব যাচ্ছেন কোথায়? গোকুলে। ভজন শ্রবণ করুন আপনারা। বাবা বাবা এই বাবা কংসের কারাগারে মা দৈব কি রুদারে জন্ম নিল ভগবান বলো, হরে কৃষ্ণ হরে রাম।